নমস্কার বন্ধুরা। মানুষ তিনটি জিনিসের কারণে নরকগামী হন। গীতায় সেই জ্ঞান বিলিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। গীতা মনুষ্য জীবনে অপরিহার্য। গীতায় মানুষকে সঠিক পথে পরিচালনা করতে পারে। ঠিক যেমন অর্জুনকে পথ দেখিয়েছিল শ্রীকৃষ্ণ মুখনিসৃত গীতার বাণী। সেই গীতাতেই বলা হয়েছে তিনটি জিনিসের কারণে নরকগামী হন মানুষ। গীতায় সেই জ্ঞান বিলিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। গীতায় নরকের তিনটি দরজার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। মানুষ সেই তিনটি দরজার দিকেই ছুটে চলে। গীতা অনুসরণ করে চললে মানুষের জীবনে অনেক অগ্রগতি হবে। তারা কোনোভাবেই নরকের দিকে তিন দরজার দিকে যাবে না। গীতায় সেই শিক্ষা প্রদান করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তিনটি জিনিসের কারণে নিজেকে ধ্বংস করে ফেলে। তাই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, শিক্ষালাভ করুন কি করে জীবনযাপন করা যায় সঠিক উপায়। গীতা ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয়। গীতার জ্ঞান মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি। তাহলে মানুষকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। জীবন দর্শনের যে কথা গীতায় বলা হয়েছে তা যদি কোনো ব্যক্তি অনুসরণ করেন তবে তিনি সর্বোত্তম রূপে প্রতিপন্ন হবেন। শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের জন্য তিনটি জিনিস হল আত্মধ্বংসাত্মক। তা হল কামনা, ক্রোধ আর লোভ। এই তিনটি হল নরকের দরজা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একজন সেরা মানুষকেও ধ্বংস করে দেয় এই তিনটি জিনিস। তাই কামনা, ক্রোধ আর লোভ অবশ্যই পরিত্যাগ করা উচিত। অহংকার করা উচিত নয়। অহংকারে মানুষ এমন কিছু করে যা সঠিক নয়। অহংকারে তার পতনের কারণ হয়ে যায়। তাই অহংকার পরিত্যাগ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটছে তাও ভালো, যা ঘটেছে তাও ভালো, আর যা ঘটবে তাও ভালো। আপনি যেখান থেকে নিয়েছেন সেখানেই দিয়েছেন। আজ যা আপনার গতকাল তা অন্যের ছিল, আর আগামীকাল তা অন্যের হবে। তাই লোভ করে লাভ নেই। মানুষের উচিত মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। গীতায় বলা হয়েছে আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করি তবে আমাদের নিজের মন শত্রুর মতো কাজ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ তোমারও নয়, তুমিও দেহের অধিকারী নও। আপনি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন, তাহলেই মঙ্গল। চিরকালের জন্য আপনি ভয়, উদ্বেগ ও দুঃখ থেকে মুক্তি পাবেন। মঙ্গলময়ের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। এবার বলবো কিছু অনুপ্রেরণামূলক উক্তি। যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না, তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভাগবত গীতার আশ্রয় নেবে। তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানী ব্যক্তি বলতে থাকে। যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে তমস দান বলা হয়। শ্রীকৃষ্ণ বলেছেন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই। যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পূজা করে। মন্দ বড় হোক বা ছোট হোক সবসময় ধ্বংস ডেকে আনে। কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় তা নৌকাকেই ডুবিয়েই ছাড়ে। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন। তা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। উত্থান হঠাৎ কারো হয় না। সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে উঠে। যার ধর্ম ও তপস্যা আছে
সেই পৃথিবীকে আলো করতে পারে। জীবনের শেষ বলে কিছু হয় না, আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে। যখন বিনাশ প্রারম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর ওপর নিয়ন্ত্রণ হারানো থেকে। আমার, তোমার, ছোট বড়, আপন পর মুছে ফেলো মন থেকে, তারপর সবকিছু তোমার হবে আর তুমি সবার হবে। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয়, তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরের দরজা পায়। এক, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে, আর দুই, যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে। স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয়। তুমি যদি জীবনে সুখী হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও, অন্যের কি আছে সেই দিকে নয়। একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়েও ও সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপকার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক বেশি শক্তি লাগে। যা তোমার তা তোমারই হয়েই থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নেবে তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো। যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে, কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। সেবা সবার করো, কিন্তু আশা কারুর কাছে রেখো না। কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্ত।